এখানে মাছ নিয়েছি, মৌরলা মাছ 200 গ্রাম। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ 1 কাপ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো। এখানে মশলা নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 5-6টা লঙ্কা নিয়েছি, মাঝখান থেকে ফেলে নিয়েছি। এ পর্যায়ে ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজটা যত ভালোভাবে মাখানো হবে তরকারির টেস্টটা তত বাড়বে। সরিষার তেল নিয়েছি 1 মুঠখানি। তেলটা দেবার পর আবারও ভালোভাবে মেখে নেব। এই যে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেবার পরও মাছগুলো ভালোভাবে মশলার সঙ্গে আর একবার মাখিয়ে নেব। এই মাখানোর ওপরে নির্ভর করে তরকারির টেস্টটা কেমন হবে। যত ভালোভাবে মাখানো হবে টেস্টটা তত বেশি হবে। 2 মিনিট রেখে দেবো রেস্টে। 2 মিনিট পর এবার আর একবার মাখিয়ে নেব ভালোভাবে। এখানে 1 বাটি পানি নিয়েছি, 250 বাটির পানিটা সব দিয়ে দেব। পর্যায়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে অন করে দেবো। আমি যেইভাবে রান্নাটা আজকে করে দেখালাম, তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। এই ছোটো মাছ চোখের জন্য অনেক উপকারী। 2 মিনিট জাল হওয়ার পর আমি লবণটা চেক করে নেব। লবণ সব ঠিকঠাকই আছে। এবার 6 মিনিট জাল করে নেব। 6 মিনিট পর আসছি। চচ্চড়ি প্রায় হয়ে গেছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। মাশাআল্লাহ, চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।